টিকাদান কার্যক্রম সহ সরকারের নানামুখী তৎপরতার পরেও বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। 15 মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 650-র বেশি। এ বিষয়ে আরো তথ্য নিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে এখন কত শিশু ভর্তি রয়েছে, আর চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন রোগী ও স্বজন এবং চিকিৎসকরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। সদা আমরা যখন ডিএনসিসি মহাখালী হসপিটালে সকালে এসেছিলাম তখন রোগীর চাপ খুব একটা ছিল না, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে রোগীর চাপটা বৃদ্ধি পেতে থাকে। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে এই হসপিটালে আসলে ঈদের দিন থেকে সংক্রমণ রোধে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সুবাদে এখানে যে বিভিন্ন ওয়ার্ডে যে রোগীরা আসলে ভর্তি আছেন তাদের সরাসরি কথা আমরা নিতে না পারলেও এই এমার্জেন্সি ওয়ার্ডের সামনে আমরা যে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রোগীর সমাগম বেশ তুলনামূলক বেশি বলা যায়। এবং হামের প্রাদুর্ভাবের কারণে এখন কিন্তু আমরা দেখেছি যে বেশ 10, 11, 12 বছরের বয়সের শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং সবচেয়ে কষ্টের কথা এটা বলতে হয় যে যখন আসলে আমরা সকালে এসেছিলাম তখন একজন রোগী এসেছেন শরীয়তপুর থেকে এবং তিনি তার সন্তানকে কান্নারত অবস্থায় এই হসপিটালে নিয়ে এসেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে শিশুটি আসলে মারা গেছেন। এবং এখানে যারা ইমার্জেন্সি ওয়ার্ডের যারা কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন এবং রোগীর যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যে শিশুটি আসলে হামে আক্রান্ত ছিল এবং হামের উপসর্গ নিয়ে গতকাল থেকেই বেশ কয়েকটি হসপিটালে তারা কিন্তু গিয়েছে। এবং সর্বশেষ তারা যেটি বলছেন যে শিশু হসপিটালে তারা যখন গিয়েছেন আসলে অর্থ সংকটের কারণে কিন্তু তারা শিশুটিকে ভর্তি করতে পারেনি এবং তারা বাড়িতে ফিরে গেছেন। এবং আজকে সকালে মিরপুরের একটি হসপিটাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় ডিএনসিসি মহাখালী হসপিটালে আসলে ভর্তির জন্য। এবং তারা সেই অবস্থাতেই এসেছিলেন সকালে। এবং আমরা যতটুকু ভেবেছিলাম যে ইমার্জেন্সি ওয়ার্ডে আসলে তার চিকিৎসার সম্পন্ন হওয়ার পর নিশ্চয়ই কোনো একটা ভালো খবর আমরা পাবো, তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে শিশুটি আর নেই। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেটি খবর এসেছে, যেহেতু বহিরাগত প্রবেশ নিষেধ এবং আজকে আসলে কোনো কর্তব্যরত চিকিৎসক কোনো প্রকার কোনো সংবাদ সম্মেলন কিংবা ব্রিফ যেটি বলা যায় সেটি করবেন না, সুতরাং তারা একটি বোর্ডে একটি তালিকা টানিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে আইসিইউ বিভাগে আসলে ভর্তি রয়েছেন 40 জন শিশু এবং বাকি 317 জন নাগাদ শিশু আসলে ভর্তি রয়েছেন জেনারেল ওয়ার্ডে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু একের পর এক হামে আক্রান্ত এবং হাম উপসর্গ নিয়ে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। তবে এর আগেও আমরা যেটি বলেছিলাম যে শিশু হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালের যারা কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন যে টিকাদান কর্মসূচি সম্পন্ন হওয়ার পর তারা একটি আশা প্রকাশ করেছিলেন যে হাম আক্রান্ত শিশুর সংখ্যা কমবে। এবং এখনও কিন্তু তারা সেটাই বলছেন যে দিন গড়ানোর সাথে হয়তোবা এই হামের প্রকোপটি কমে আসবে, এরকম কিন্তু তারা আশার কথা আমাদেরকে জানিয়েছেন। ডিএনসিসি মহাখালী হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামের সর্বশেষ তথ্য শুনছিলাম।